এই ২ টা ছবি একটু খেয়াল করে দেখেন। এক গ্রুপের মানুষরা ChatGPT ব্যবহার করেছে, আরেক গ্রুপের মানুষরা ব্যবহার করেনি। আপনি কি বলতে পারবেন কোন গ্রুপ ChatGPT ব্যবহার করেছে? আপনার উত্তর যদি হয় এই ব্রেনটা, then you are right. বাট এটার মানে কি জানেন? এই ব্রেনটা যেটা ChatGPT ইউজ করেছে তাদের ব্রেইন অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কম ছিল। তার মানে কি এই যে আমরা যদি বেশি, বেশি করে ChatGPT বা AI ইউজ করি তাহলে আমাদের ব্রেইনের পাওয়ার ধীরে, ধীরে কমে যাবে? আবার অন্যদিকে আরেক ঝামেলা, আপনি যদি এআই ব্যবহার না করেন, তাহলে নাকি ৫ বছরের মধ্যে এআই আপনাকে রিপ্লেস করে দিবে। তাহলে ভাই আপনি যাবেনটা কই? চিন্তার কোনোই কারণ নাই। We have the solution. Make sure you watch this video till the end. এমআইটির যে রিসার্চটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই রিসার্চের নাম হচ্ছে Your Brain on ChatGPT। এই গবেষণায় ৩ টা গ্রুপকে এসে লিখতে দেওয়া হয়েছিল। ১ম গ্রুপ শুধু ChatGPT ব্যবহার করেছে, ২য় গ্রুপ Google সার্চ ব্যবহার করেছে, আর ৩য় গ্রুপ শুধু তার মাথা খাটিয়েছে। এরপর যখন ইইজি স্ক্যান করে তাদের ব্রেইন অ্যাক্টিভিটি মাপা হলো, ফলাফল দেখে বিজ্ঞানীরা নিজেরাই শকড হয়ে গেছে। যারা ChatGPT ব্যবহার করেছে তাদের ব্রেইন অ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি কম, ব্রেইন কানেক্টিভিটি দুর্বল এবং তারা ইনফরমেশন মাথায় রাখতে পারেনি ঠিকমতো। কিন্তু এটাও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল না। এআই ব্যবহার বন্ধ করার পরেও তাদের ব্রেইন আগের মতো কাজ করছিল না। তার মানে আপনি যদি এআই এর উপরে প্রচণ্ড বেশি রিলাই করেন, এটা আপনার ব্রেনের উপরে নেগেটিভলি এফেক্ট ফেলতেছে ফর লং টার্ম। এই পুরো ঘটনাটা কেন ঘটতেছে এই জিনিসটা বুঝতে হলে লার্নিং জিনিসটা কিভাবে কাজ করে এইটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। দেখেন আপনি যখন নতুন কোনো কিছু শিখেন তখন ৩ টা স্টেপ হয়। প্রথমে ইনফরমেশন আসে, ইনফরমেশনটা বিভিন্নভাবে আসতে পারে, বই থেকে, পডকাস্ট থেকে, কোনো ভিডিও থেকে। তারপরে আপনার ব্রেইন সেই ইনফরমেশনটাকে প্রসেস করে, মানে অর্গানাইজ করে, কানেক্ট করে, কম্পেয়ার করে। আর এই প্রসেসিং এর মাধ্যমেই আপনার ব্রেইনে নিউরাল প্যাথওয়ে তৈরি হয়, মেমোরি শক্তিশালী হয়, এক্সপার্টিজ ডেভেলপ হয়। এই মিডল স্টেপটাই হচ্ছে আসল জায়গা যেখানে লার্নিং হয়। কিন্তু ChatGPT বা এআই এর সাথে যে কাজটা আমরা করতেছি সেটা হচ্ছে কগনিটিভ অফলোডিং। মানে আপনার ব্রেইন এই কঠিন কাজটা পুরোপুরি এআই কে দিয়ে দিচ্ছে। এরপর ইনফরমেশনটা সরাসরি প্রসেসড হয়ে আপনার কাছে আসছে। যার ফলে আপনার ব্রেইনকে আর কোনো এফোর্টই দিতে হচ্ছে না। এটা শুনতে খুব সুন্দর শোনাতে পারে। মনে হতে পারে যে এটা তো অনেক বড় সুবিধা আমাদের জন্য। বাট এইখানেই কিন্তু একটা অনেক বড় বিপদ ডেকে নিয়ে আনতেছে। কারণ যখন আপনার ব্রেইন এই প্রসেসিং দিয়ে কাজ করতেছে না, তখন আপনার ব্রেইনের নিউরাল আর্কিটেকচার ধীরে, ধীরে উইক হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি জিমে যান না, কোনো রকম কোনো এক্সারসাইজ করেন না। আপনার মাসেলগুলো কিন্তু ধীরে, ধীরে দুর্বল হয়ে যাবে। ঠিক একইভাবে যখন আপনার ব্রেইনকে চিন্তা করার, এনালাইজ করার সুযোগ দিচ্ছেন না, তখন সেই নিউরাল প্যাথওয়েগুলো আর শক্তিশালী হচ্ছে না। এইটাকে বলে গুগল ইফেক্ট বা ডিজিটাল অ্যামনেশিয়া। গবেষণায় দেখা গেছে মানুষ এখন ইনফরমেশন মনে রাখার চেষ্টাই করে না, কারণ তারা জানে গুগলে সব কিছুই পাওয়া যায়। আর এআই এর ক্ষেত্রে সেটা তো আরো ভয়াবহ। গুগল তো আপনাকে শুধুমাত্র ইনফরমেশনটা দিচ্ছে, আর এআই তো লিটারালি থিঙ্কিংটাও করে দিতেছে। আপনি হয়তোবা ভাবতেছেন যে সো হোয়াট, সমস্যা কি? এখানে তো আমি কোনো অসুবিধা দেখতেছি না, তাই না? দেখেন এআই এর লক্ষ্য হচ্ছে আপনার ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করা, নট রিপ্লেস করা। যেমন ধরেন ক্যালকুলেটর। ক্যালকুলেটর আপনার ক্যালকুলেশন অনেক ফাস্টার করে দিবে। কিন্তু আপনি যদি বেসিক ম্যাথ না জানেন, তখন শুধুমাত্র ক্যালকুলেটরের উপরেই ডিপেন্ডেন্ট আপনার থাকতে হবে। তাহলে তো এটা কিভাবে ওয়ার্ক করবে বলেন? নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা যত পারেন আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনার কলিগস, আপনার সার্কেলের সাথে শেয়ার করেন, যাতে করে সবাই এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার হয়। অলরাইট, একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা একটু ভয়ঙ্কর। বাট ভয় পাওয়ানোর আমাদের উদ্দেশ্য না যে আপনারা ভয় পান। আপনারা যেন অ্যাওয়ার হন এবং সেভাবে করে আমরা যেন নেক্সট পদক্ষেপগুলা নিতে পারি। গত ১০০ বছর ধরে মানুষের আইকিউ প্রতি দশকে ৩ পয়েন্ট করে বাড়ছিল, যেটাকে বলা হয় ফ্লিন ইফেক্ট। কিন্তু ২০০০ সাল থেকে এই ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। মানুষ এখন আগের চেয়ে কম ইন্টেলিজেন্ট হওয়া শুরু করেছে। আর এই এআই এর যুগে জিনিসটা আরো বেশি দ্রুত ডিক্লাইন করতেছে, আরো ফাস্টার। আমরা চাই না যে আমরা এবং আমাদের নেক্সট জেনারেশন এইটার এইটা ফেস করুক। আমরা চাই যে তারা আরো বেশি স্ট্রঙ্গার হোক এবং আরো বেশি ইন্টেলিজেন্ট হোক। আপনার ব্রেইন একটা ইউজ ইট অর লুজ ইট মেশিন। আপনি যত বেশি এআইকে দিয়ে চিন্তা করাবেন, আপনার ব্রেইনের সে অ্যাবিলিটি ততই কমতে থাকবে। ওকে, এখন প্রশ্ন হলো তাহলে কি আমি এআই কমপ্লিটলি ছেড়ে দিব? দেখেন ২ টা এক্সট্রিম। একটা হইতেছে গো অল ইন অন এআই, আরেকটা হইতেছে আমি একদমই এআই ইউজ করব না। এআই কি আপনার বন্ধু নাকি এআই আপনার শত্রু? অলরাইট, কি করব? এটা তো একটা মেজর ডিলেমা।
শুধু তাই না, ২০৩০ সালের মধ্যে মানে আজকে থেকে ৫ বছরের মধ্যে এআই নাকি 30-40% কাজ নিয়ে নিবে, যেগুলা এখন এই মুহূর্তে আপনি আমি করতেছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণায় বলছে 92 মিলিয়ন জবস নাকি হারিয়ে যাবে ২০৩০ এর মধ্যে। আর যারা এআই ব্যবহার করতে পারবে না, তাদের জন্য এই সংখ্যাটা আরও বেশি। তবে এখানে একটা জিনিস এড করতে হবে, যদিও জবস হারিয়ে যাবে, তবে অনেক জবস রিপ্লেসড হবে। অর্থাৎ এখন যে কারেন্ট জবসগুলো আছে, দেখা যাবে এই অনেকগুলো জবস থাকবে না। ব্যাপারটা এভাবে করে যদি চিন্তা করি যে ৩০ বছর আগের যে জবসগুলো ছিল, এখন হয়তোবা সেগুলো নাই। সামনের যে জবসগুলো কি আসবে, অনেক কিছু আমরা নিজেরাও জানি না। ওই টাইটেল কি, পজিশন কি, উই ডোন্ট ইভেন নো ইট ইয়েট। তার উপরে দেখেন আমরা কিরকম একটা ট্র্যাপের মধ্যে আছি। আপনি যদি এআই এর কে অনেক বেশি ব্যবহার করেন, তাহলে আপনার ইন্টেলিজেন্স লেভেল কমে যাচ্ছে, আপনার ব্রেন পাওয়ার কমতেছে। আবার আপনি যদি এআই কমপ্লিটলি অ্যাবান্ডন করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আবার পিছায় যাবেন। মানে এই যুগে এটার থেকে মনে হয় না বড় ডিলেমা আছে। মানে কি একটা ডিলেমা! ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসের একটা ডেটা বলতেছে যে এমপ্লয়ার্সরা এখন এমন ক্যান্ডিডেটস খুঁজতেছে যাদের এআই স্কিলস আছে। ইভেন 73% এমপ্লয়ার্সরা বলতেছে যে তারা বরং কম এক্সপেরিয়েন্সড মানুষজনকে হায়ার করবে কিন্তু যারা কিনা এআই জানে, কম্পেয়ার টু দোজ ক্যান্ডিডেটস যারা কিনা অনেক এক্সপিরিয়েন্স কিন্তু এআই জানে না, তাদেরকে তারা হায়ার করবে না। চিন্তার কোনো কারণ নাই। ৩টা রুল আছে, এই ৩টা রুল ফলো করবেন, খুব সিম্পল ইয়েট পাওয়ারফুল। রুল নাম্বার 1, এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানান, আপনার ব্রেনের রিপ্লেসমেন্ট না। এর মানে কি? এআইকে দিয়ে আপনি অ্যাবসোলিউটলি সব কাজ করাবেন না। এআইকে আপনি সেই সব জায়গাতে ব্যবহার করেন যেখানে কিনা রিপিটিটিভ টাস্ক, যেখানে আপনার সময় বাঁচায়, এরকম টাস্কে আপনি তাকে অ্যাসাইন করতে পারেন, যেখানে কিনা কোনো চিন্তা শক্তি খরচ হয় না। এখানে আপনি 10-80-10 রুল ফলো করতে পারেন। 10 হচ্ছে যখন আপনি তাকে যে থিঙ্কিং প্রসেসটা, প্রথম হচ্ছে থিঙ্কিং প্রসেস। এই থিঙ্কিং প্রসেসে আপনি ইনভলভ থাকলেন। 80% যখন এক্সিকিউশন প্রসেসে, সেটা সে করতে পারলো, এবং লাস্টের আবার যে রিফাইনমেন্টের যে স্টেজ, সো 10%, সেখানে আপনি আপনার ইনপুটটা দিবেন। তখন রেজাল্ট অনেক বেটার আসবে। যেমন এক্সাম্পল দিই, এই যে ভিডিওটা আমি করতেছি, আপনি যেটা দেখতে পারতেছেন, এই ভিডিওতে কিন্তু আমি এআই ইউজ করেছি, কিন্তু এআইকে আমি 100% ইউটিলাইজ করিনি। এআইকে আমি আমার থটস, এক্সপেরিয়েন্স, রিসার্চে ব্যবহার করছি। সো এখানে সে আমাকে হেল্প করেছে, কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট না। থিঙ্কিংয়ের জায়গাটা আমি করেছি। আপনি যেটা করতে পারেন, এআই যেটা বলছে সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, ইন্টারোগেট করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। আপনার ফোকাস হবে গ্যাপস খোঁজা, কানেকশনস খোঁজা, ডিপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। অলরাইট, সো রুল নাম্বার 2, পরিশ্রমকে ভয় পাওয়া যাবেই না। যদি মনে হয় যে আল্লাহ এই কাজটা তো অনেক কমপ্লিকেটেড, এটা হোয়াট, আমি এআই এর উপরে ছেড়ে দিলাম, এআই করুক, এই সময় থেমে যান। এই ডিফিকাল্টি, এই কনফিউশন, এই ওভারওয়েলম ফিলিং, এইটাই আসল সিগন্যাল যে এখন আপনার ব্রেন গ্রো করছে। এই ফিলিংকে অ্যাভয়েড করা মানে হলো আপনার গ্রোথকে অ্যাভয়েড করা। বরং এআইকে বলেন রিসোর্স দিতে, আরও ডিফারেন্ট পার্সপেক্টিভস দেখাইতে। শুধু তাই না, আমি বলবো যে আপনি প্রত্যেকটা এআই টুলসের আপনি এক্সপার্ট হন, আরও ভালো করে বুঝেন যে জিনিসটা কিভাবে ইউটিলাইজ করতে হয়। আমাদের প্রবলেম হইতেছে দেয়ার আর 4 লেভেল অফ থিঙ্কিং, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সারফেস লেভেল থিঙ্কিং করতেছি। সারফেস লেভেল যদি থিঙ্কিং করি, তাহলে আমাদের ভবিষ্যৎ আসলেই খুবই অন্ধকার। আমাদের করতে হবে ডিপ লেভেল থিঙ্কিং, স্টেপ বাই স্টেপ। দেখেন, এখন তো অনেকে আমরা দেখতে পারতেছি যে ক্রিয়েটিভ বা অ্যাডস বানানো অনেক সোজা। যদি তাই হইতো, তাহলে আমি কেন বানাতে পারতেছি না? আমাকে যদি আপনি দেন যে একটা অ্যাপেলের কমার্শিয়াল বানাতে, সেটা আমি কিন্তু, আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু যার অলরেডি এটার ব্যাপারে সলিড ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিলস আছে, সে কিন্তু আমার থেকে 10 টাইমস, 100 টাইমস বেশি আউটপুট দিতে পারবে কম্পেয়ার টু আমি যদি দিই। হ্যাঁ, আমি দিতে পারবো, কিন্তু সে আমার থেকে আরো বেটার দিতে পারবে। রুল নাম্বার 3, 80-20 প্রিন্সিপাল ফলো করেন। যেটা আগেও আমি বলছিলাম, আপনার কাজের 20% জায়গার যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিপ অ্যানালাইসিস, ডিসিশন মেকিং থাকে, সেখানে আপনার ব্রেনকে বানান আপনার মেইন হিরো। আর 80% যেগুলো বোরিং, রিপিটেটিভ, টাইম কনজিউমিং কাজ, সেখানে এআইকে আপনি পুরোপুরি ব্যবহার করেন, ডাটা সংগ্রহ করেন, ফরম্যাটিং করা, সিম্পল রিসার্চ করে, এইসব আপনি এআইকে আপনি তখন আপনার বেস্ট ফ্রেন্ড বানায় ফেলেন। এভাবে এআই কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে এবং আপনার ব্রেন পাওয়ারও কমাচ্ছে না। আমি মনে করি আজকের যুগে সবচাইতে ভ্যালুয়েবল অ্যাসেট হইতেছে এক্সপেরিয়েন্সড এক্সপার্টিস। একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনিও প্রম্পটিং দিলেন, আমিও প্রম্পটিং দিলাম, এআই তো মোটামুটি আমাদেরকে সেম অ্যান্সারটা দিবে। তাহলে আমাদের ডিফারেন্সটা কোথায় হইল? সবাই যদি জেনারিক অ্যান্সার পাই, কিন্তু যার ব্রেনে রিয়েল এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স আছে, যে ডিপলি কানেক্ট করতে পারে, চিন্তা করতে পারে,
ভালো মন্দ মতামত দিতে পারে, নিজের একটা পার্সপেক্টিভ শেয়ার করতে পারে, সে কিন্তু এআইকে সঠিকভাবে গাইড করতে পারে। এই ব্যক্তিটাই কিন্তু ফিউচারে অনেক বেশি ভ্যালুয়েবল হবে। আমাদেরকে এই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করতে থাকতে হবে। স্যাম অল্টম্যান একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। দ্য ওয়ান স্কিল এআই ক্যান নেভার রিপ্লেস ইজ হাউ মাচ ইউ কেয়ার অ্যাবাউট পিপল, হাউ ইউ কানেক্ট উইথ পিপল, হাউ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল ট্রুলি ওয়ান্ট। স্যাম অল্টম্যান, যে কিনা এই যে চ্যাট জিপিটি ওপেনের মালিক, সে বলতেছে এই যে ইমোশনস, এই যে একজন আরেকজনের যে হিউম্যান কানেকশন, এই জিনিসটা অনলি উই ক্যান ফিল। আর শেষে আমি একটাই কথা বলবো যে দেখেন, এআই আপনার কম্পিটিটর না, আপনার কোলাবোরেটর, বাট ইউজ ইট ওয়াইজলি, নট ব্লাইন্ডলি। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন যে আপনি আপনার ব্রেনকে কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনার ব্রেনকে হ্যাক করে আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি ফোকাসড করতে পারবেন? আপনারা যদি চান এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাই, তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন।